হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হেভেন লাইফস্টাইল থেকে হেভেন আরেকটি নিউ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার আপু ভাইয়ারা অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভালো আছি বলতে কিছুদিন যাবতই তো আপনাদের বলছিলাম শারীরিক অসুস্থতার কারণে খুব কষ্টে বাসার কাজগুলো করতে হচ্ছে এবং খুবই সমস্যাও হচ্ছে শারীরিকভাবে। কিন্তু তারপরেও যেহেতু বাসার কাজগুলো করতে হবে একা হাতে, করার কেউই নাই, সেহেতু আমাকেই তো করতে হবে। সেহেতু আজকে ছিল শবে বরাত। শারীরিক অসুস্থতার কারণে আমি কিন্তু এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে রোজার 2 দিন আগে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। এদিকে কিন্তু আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। আগে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়েছিলাম, তারপর টমেটো দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে মাংসটা দিয়ে দিয়েছি। তারপরে তো দেখলিনি আমি কিন্তু মরিচের গুঁড়া পুরাটাই ঢেলে দিয়েছি যা ছিল। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। যেহেতু শবে বরাত আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন আমরা যারা মুসলমান তাদের জন্য, যেহেতু রাত্রেবেলা অনেক নামাজি পড়তে হবে, সেহেতু চাচ্ছিলাম সবগুলা কাজ তাড়াতাড়ি শেষ করে সন্ধ্যার আগে প্রস্তুতি নিয়ে যেন নামাজটা সুন্দরভাবে রাত্রে পড়তে পারি। কিন্তু কাজের পরিমাণ খুবই ছিল। সবগুলা কাজ করে রান্নাবাড়া করে আবার ওই দিন বাসায় আব্বা আম্মা ছিল, সেহেতু মনটাও খুবই ভালো ছিল, তাই কাজেও লেগে গেলাম। এই যে ওই দিক দিয়ে কিন্তু আমি কাচ্চির মুরগিটা বসিয়ে দিয়েছি, সেটাও হচ্ছে। আর এদিকে দেখেন আমি খুব ঝাল করেই গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, সেটাও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু আপনাদেরকে বলতেই হচ্ছে, যেহেতু আমি ডায়াবেটিসের সমস্যা ছিল সেজন্য আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। সেখানে টেস্ট করার পরে ডায়াবেটিস, থাইরয়েড, প্রেশার, তার সাথে যেটা যোগ হলো সেটা হচ্ছে রক্তশূন্যতা। এবং রক্তশূন্যতার জন্য আমাকে ওই দিনই ডাক্তার স্যালাইন দিতে বলছিল এবং ইঞ্জেকশন, সেটা আমি দেই নাই। আমি চিন্তা করতেছিলাম যে খাওয়ার মাধ্যমে রক্তশূন্যতাটা পূরণ করা যায় কি না। আমার মনে হচ্ছে সেটা হবে না, যেহেতু বারবারই মাথা ঘুরাচ্ছিল, ঘাম দিচ্ছিল, অস্থির লাগতেছিল, খুবই দুর্বল লাগতেছিল। কিন্তু তারপরও আমি কাজগুলো চালিয়ে যাচ্ছি, জানি না কতক্ষণ পর্যন্ত পারবো, অবশেষে কি আমাকে স্যালাইন দিতে হয় কি না। এদিকে দেখেন আমি কাচ্চির যে চিকেনটা সেটার মধ্যে রান্নার ভিতরেই বাদামটা আবার পেস্ট করে নিয়ে এসেছি, তার সাথে কিন্তু কিচমিচও ছিল। কিচমিচ বাদাম আমি পেস্ট করে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি প্রায় অনেকটাই দুধ দেব এবং টক দইও দিব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু একেবারে ঝুল শুকানোর পরেই হাফ বয়েল করে রাখা যে বাটটা রাইসটা ছিল সেটা ঢেলে দিব। এদিকে কিন্তু গ্যাসের চুলায় রান্না হচ্ছিল, ওইদিকে কারেন্টের চুলাটাও অন করে দেওয়া হয়েছে। সেখানে কিন্তু অনেকগুলো রুটি বানানো হয়েছিল, সেগুলো হালকা ছেঁকে ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব, যেহেতু বেশি বানানো হয়েছে। এদিকে আমার গরুর মাংসটা প্রায় কষানো শেষ। এই যেদিকে দেখেন আমি চালটা কিন্তু বিছিয়ে দিয়েছি। এখন আমি চালের উপরে এক এক করে যা আছে কাচ্চি রান্না করার জন্য উপরে দিতে হয় সেগুলো সাজিয়ে দেব। আমি বারবার মাংসটাই দেখতেছিলাম। আর ওই দিক দিয়ে দেখেন আমি এখন কিন্তু ফুড কালারটা গুলিয়ে নিয়েছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করে। আর আপনারা আমার ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে পারেন, তাহলে আমার ভিডিওটি আরও অসংখ্য আপু ভাইয়ারা দেখতে পারে। দেখতে দেখতে হয়তো বা সেই আপু ভাইয়াদেরও আমার ভিডিওটি ভালো লেগে যেতে পারে। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন আমি কিন্তু এখানে ফুড কালারটা দিয়ে দিয়েছি। তারপর কিন্তু আমি আরও একটু দুধ নিয়ে পানি দিয়ে গুলিয়ে এখানে দিয়ে দেব। এক এক করে আমি আলু বোখারা, কাঁচামরিচ, ঘি, কিচমিচ, মানে গোলাপ জল সব কিছুই কিন্তু দিয়ে দিব। এখান থেকে আমি কাঁচামরিচও নিচ্ছি।
ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে হয়তো বা ভিডিওর কোনো অংশ সামান্য হলেও আপনাদের ভালো লেগে যেতে পারে। তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে পরবর্তীতে যখনই আমি ভিডিও ছাড়ব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সুযোগ সময় করে দেখে নিতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার আপু ভাইয়ারা আমার ভিডিওটি টেনে দেখবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ করবেন। এই যে আমার গরুর মাংসটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে এবং খুবই ভালো লাগতেছিল কালারটাও। আমি যেহেতু খুবই অসুস্থ, আমি আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে একটা অনুরোধ করব, আপনারা আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও মহান আল্লাহ তাআলার কাছে আজকে সমস্ত বিশ্ববাসীর জন্য দোয়া কামনা করব এবং আমার প্রিয় ভাইয়া আপু ভাইয়াদের জন্য অবশ্যই আমিন। রান্নাবাড়াটা শেষ করে কিন্তু আমাকে আমার বড় জার বাসায়ও যেতে হবে। রবিবারে আমাদের একটা বিয়ের দাওয়াতও আছে, সেটার জন্য আমরা কিভাবে যাব সেই আলোচনা করার জন্য রান্নাবাড়াও করতে হবে। আমি চাচ্ছিলাম গাজরের একটু পায়েস করতে, সেটা বোধহয় এখন আর হবে না। এই রান্নাবাড়া শেষ করে খাবার দাবার করে গোসল নামাজ পড়ে রেস্ট নিয়ে যার বাসায় যাব, সেখান থেকে এসে আমি গাজরের পায়েসটা করব। সেজন্য এর ভিতরে কিন্তু আমি ঘরও মুছতেছি, বিছানাও গুছাচ্ছি, হাঁড়ি পাতিলও ধোয়া হচ্ছে, ফার্নিচারও মোছা হচ্ছে, গোছলখানা কাপড় সব কিছুই করা হচ্ছে মোছা। যারা যেহেতু আজকে সবে বরাত সেহেতু পরিষ্কারের দিকটা খুবই খেয়াল রাখতেছি। এই যে এদিকে আমার মাংসটা কষানোর পর আমি কিন্তু ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি। এখন আমি তারপর যতগুলো আলুই কাটা রেখেছিলাম, আমরা কিন্তু বলতে পারেন একটা আলুকুর পরিবার। এখন আমি যতগুলা মাংস আমি কিন্তু ততগুলাই আলু দিয়ে ঢেকে দিব। আর এই যে এইদিকে দেখেন আমি আলু বোখারা দিয়ে দিয়েছি, ঘি দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে প্রায় 20-15 মিনিট ভাপে রেখে দিব। তারপর পরিবেশন করে আমরা খাবো। ভিডিওটা যেহেতু শবে বরাতের, আজকে কিন্তু প্রায় রোজার একদিন আগে, কিন্তু এর জন্য কিন্তু আমি রোজারও প্রায় অনেক প্রস্তুতি করে ফেলেছি। যেমন মশলা ব্যান্ড করা, বাজার সদাই শুকনা বাজার, যা আলু রসুন পেঁয়াজ যা বলেন বা মাছ মাংস টুকটাক অনেক বাজারই করেছি। এরপরে কিন্তু আমি নিউ মার্কেটও গিয়েছিলাম, যেহেতু রোজার যেন পাতিলগুলা ঠিকভাবে অর্গানাইজ করে রাখতে পারি, সেজন্য আমি একটা পাতিল স্ট্যান্ডও কিনে এনেছি। সেটা যেহেতু রোজায় যেন কাউন্টার টপটা সম্পূর্ণ খালি পায় এবং নাস্তা ইফতারি করতে পারি, সেজন্য আমি একটা পাতিলের স্ট্যান্ডও নিয়ে এসেছি। তার সাথে এগুলা কিন্তু আমি কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, যেহেতু আজকে আমি শবে বরাতেরটা দিচ্ছি। এই ভিডিওগুলো আপনাদের সাথে আমি পরবর্তীতে অবশ্যই শেয়ার করব, কি কী এনেছি কিভাবে কি করেছি সবগুলা ভিডিওই কিন্তু আমি ধারণ করে রেখেছি। আর এই যেদিকে দেখেন যার বাসা থেকে আসার পরে আমি কিন্তু সন্ধ্যার পরে গাজরের পায়েসটা রান্না করতেছি। সেজন্য কিন্তু আমাকে গাজরটা ছুলিয়ে ম্যাশ করে নিতে হয়েছে। তারপর আমি দুধ ভালোভাবে অনেকক্ষণ যাবতই গরম করে নিয়েছি। তারপর আমি গাজরগুলা দিয়ে চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি প্রায় অনেক চিনি ব্যবহার করেছি, তার সাথে কিন্তু প্রায় ভালোভাবেই ঘন হয়ে এসেছে আমার গাজরের পায়েসটা। এখন আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি দিব গোলাপ জল। গোলাপ জলের পরে আমি বেশ খানি ঘিও দিয়েছি। এটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এই যে দেখেন আমার হালুয়া হালুয়া বারবারই হালুয়া আসছিল। যেহেতু আজকে শবে বরাত আমি কিন্তু হালুয়া করি নাই, গাজরের পায়েসটা করছিলাম, কিন্তু বারবারই হালুয়া মুখ দিয়ে বের হয়ে আসছিল। এই যে দেখেন হালুয়াটা না পায়েসটা রান্না করার পর এখন আমি পুরাটা বাসায় কিন্তু খুবই অপরিষ্কার হয়ে গিয়েছিল, সেটাও আমি ভালোভাবে জার দিয়ে ক্লিন করে নিচ্ছি।
আমি কিন্তু পুরাটা বাসায় পরিষ্কার করে নিয়েছি এবং যা যা করার সব টুকটাকি করে নিয়েছি, যেহেতু আমাকে নামাজ পড়তে হবে, নামাজে বসতে হবে। সেজন্য এই যে আমি পুরাটা বাসা সুন্দর করে এখন কিন্তু আমি কিচেনে চলে এসেছি। এদিকে দেখেন কিছু জারও খালি হয়ে গেছে, সেগুলো কিন্তু আমি রিফিল করে নিচ্ছি। এখানে আমার পছন্দের যে বিস্কিটটা, আমি কিন্তু এনার্জি প্লাস বিস্কিটটা চা দিয়ে খেতে খুবই পছন্দ করি। আমি এখানে বিস্কুটটাও রেখে দিচ্ছি। আর ওইদিকে দুইটা জার, এই যে একটা দেখেন, এই জারটা আমার খুবই পছন্দ হয়েছে, সেজন্য এটা আমি ফেলি নাই। এটাতে আমি সুজিটা রেখে দিচ্ছি, কারণ সুজির হালুয়াটা আমার বাসায় প্রায় সব সময় খাওয়া হয়। সেজন্য কিন্তু আজকের আমি সুজির হালুয়া করি নাই, পায়েস করেছি। সেটা তো আপনারা দেখেছেন। পায়েসটা কিন্তু দেখতেও লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল, মাশাআল্লাহ। আর এদিকে আমি চিনিটা রেখে দিয়েছি। আর এই যে দেখেন আজকে কি পরিমাণ তেল লেগেছে, পুরা 2 লিটার তেলই মনে হয় শেষ। আর এদিকে আমার যেহেতু 4টা রাজকন্যা আছে, সেই দুইটা রাজকন্যা দেশের বাইরে চলে গিয়েছে এবং আজকে 2টা রাজকন্যা এসেছিল। রাজকন্যাদের জন্য চা, পায়েস, নাস্তা যা ছিল সব কিছু দিয়েছি। তারপরে এগুলো এখন আমি ধুয়ে নেব। আর এই যে দেখেন রোজার প্রস্তুতি স্বরূপ আমি এই পাতিল রাখার স্ট্যান্ড এনেছি। এখন হয়তো বা অনেকে চিন্তা করবেন রোজার প্রস্তুতি স্বরূপ পাতিল রাখার স্ট্যান্ড, হ্যাঁ। আর এদিকে দেখেন আমি নিয়ে এসেছি আমার ওয়াশিং মেশিনের জন্য একটা কাভার, যেহেতু এটা গোসলখানায় থাকবে, যেন পানি পরে মেশিনটা নষ্ট না হয়। এই যে দেখেন কাভারটা পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর ছিল এবং 2 দিক দিয়ে চেইন সিস্টেম ছিল। যখন আমি ব্যবহার করব তখন চেইনটা খুলে নিব, আর যখন ব্যবহার করব না এভাবে চেইনটা আমি লাগিয়ে দিব। দেখতে কিন্তু খুবই কিউট ছিল। আমাকে আপনারা কমেন্টস করে জানাতে পারেন আমার স্ট্যান্ডটা এবং ওয়াশিং মেশিনের কাভারটা এবং রান্নাগুলা কীরকম হয়েছে। আমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু নিউ মার্কেট থেকে নীলকেতও গিয়েছিলাম, সেখান থেকে ছেলের জন্য এই বইগুলাও নিয়ে এসেছি। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।